নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ধনতেরাস দিনে কিভাবে কুবের দেবতা মা লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন বাড়িতে। এই দিনে কিন্তু মা লক্ষ্মীর পুজো করা হয়। প্রথমে সুন্দর করে আমি একটা আসন পেতে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু আতপ চাল আর দেব ফুলের পাপড়ি। এবার আমি ঠাকুর বসিয়ে নেব আসনে। এই হচ্ছে শ্রী গণেশ, মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে আমি বসিয়ে নিলাম। পাশে রয়েছে আমাদের লাড্ডু সোনা গোপাল, রাধাকৃষ্ণ আছে, মা লক্ষ্মী আছেন। এবার আমি মা লক্ষ্মী, শ্রী গণেশ এবং কুবের দেবতাকে স্নান করিয়ে নিচ্ছি। এবার আমি শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে নিয়েছি। তারপর আমি কুবেরকে সাদা চন্দন পরিয়ে নিলাম। এবার আমি আসনে টাকা পয়সা আর গয়না রেখেছি, আপনারাও চাইলে রাখতে পারেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আতপ চাল রাখা আছে, তো আমি কুবের দেবতা, শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর কপালে একটা করে আতপ চাল দিয়ে দেব। এবার আমি ধন্বন্তরী দেবকে প্রতিষ্ঠা করব। ধন্বন্তরী দেব যেহেতু শ্রী ভগবান বিষ্ণুর প্রতীক, তাই আপনাদের কাছে যদি ভগবান বিষ্ণুর ছবি থাকে আপনারা পুজো করতে পারেন, আর যাদের নেই তারা এইভাবে পান পাতায় সুপুরি দিয়ে প্রতিষ্ঠা করে নেবেন। প্রথমে 3টি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আতপ চাল। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা হলুদ। এবার দিয়ে দিচ্ছি একটা সুপারি আর দিয়ে দেব একটা 1 টাকার কয়েন। এবার আমি গণেশের 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকে প্রতিষ্ঠা করব। প্রথমে 2টো পান পাতা নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে করে সিঁদুরের ফোঁটা। এবার আমি পান পাতায় দেব আতপ চাল, 2টো পান পাতায় দিয়েছি। এবার পান পাতায় দিলাম সুপারি। এবার দিয়ে দিলাম 2টি পান পাতায় একটা করে কাঁচা হলুদ আর দিয়ে দিলাম 1 টাকার কয়েন। এবার আমি গণেশকে দুর্ব অর্পণ করছি। দুর্ব অর্পণ করার সময় যে মন্ত্রটা আপনারা 3বার বলবেন সেটা হচ্ছে ওং গণ গণেশায় নমঃ। এরপর আমি মা লক্ষ্মীকে মঙ্গল সামগ্রী নিবেদন করব। প্রথমে নিলাম আমি 5টা পান, দিয়ে দিলাম 5টা সুপারি, দিয়ে দিলাম 5টা কাঁচা হলুদ, তারপর দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, 5টা এলাচ আর দিয়ে দিলাম একটি 1 টাকার কয়েন আর দিচ্ছি 5টা লক্ষ্মী কড়ি। আর এখানে আমি সোনা দিয়ে দিলাম। আপনারা যা কিনবেন সেটি মঙ্গল সামগ্রী হিসাবে অর্পণ করবেন এবং সারা রাত্রি সেটি রেখে দিবেন। পরের দিন ত্রয়োদশী ছেড়ে যাবার পরে তখন সেটি তুলে নেবেন এবং যথাস্থানে রেখে দেবেন। এরপর মাকে আমি গোটা ধনে অর্পণ করছি। শুনেছি ধনের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। পরের দিন আপনারা এই ধনে চাইলে টবেও লাগাতে পারেন, তাতে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। এরপর আমি একটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। প্রদীপ দেওয়ার সময় প্রদীপের নিচে অবশ্যই আতপ চাল আর ফুল দিতে ভুলবেন না। তারপর সাদা কাগজে একটি ছক লেখা আছে, সেটা ওং হিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয়ে পুরয়ে নমঃ বলে সেটা রেখে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।